নিজ হাতে আজকে রসমালাই বানিয়ে শ্বশুরবাড়ি সবাইকে খাওয়ালাম, সবাই তো অনেক পছন্দ করছে। আর আজকে আমি পুরো মিষ্টিটাই বানাইছি গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধ দিয়ে খুবই সহজে মিষ্টিটা বানানো যায় আর অনেক টেস্টি হয় খেতে। আমি একটা ছোট বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিলাম আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম একটা কাঁটা চামচ দিয়ে। ডিমের কুসুমের সাথে সাদা অংশটা একদম ভালোভাবে মিক্স করে গুঁড়া দুধের মধ্যে ঢেলে দিলাম। আজকে মিষ্টির মেইন উপকরণই হচ্ছে এই গুঁড়া দুধ। আর তারপরে দিয়ে দিলাম ঘি। মিষ্টি যেহেতু বানাচ্ছি, মিষ্টিতে সবসময় ঘিটা ইউজ করা হয়। সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে আছে গুঁড়া দুধ, একটা ফেটানো ডিম আর অল্প পরিমাণে ঘি। তিনটা উপকরণ সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিলাম। আর তারপর এটার ভিতরে দিয়ে দিতে হবে একটু বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। বেকিং পাউডার দিলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে রেডি করে ফেললাম মিক্স করে করে। আর এই মিশ্রণটাকে এখন আমি রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো। কিছুক্ষণ পরে এইটা একদম ঘন হয়ে যাবে, মানে একদম শক্ত শক্ত হয়ে যাবে। এইটা দিয়ে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। হাতে তালুতে একটু ঘি মাখিয়ে নিলাম আর অল্প অল্প করে মিক্সচার নিয়ে আমি ছোট ছোট করে মিষ্টি বানিয়ে ফেলতেছি। এটা ফুলে অনেক বড় হয়ে যাবে। দোকানের মতো একদম ছোট ছোট রসমালাই করতে গেলে আরো ছোট করতে পারো, কারণ এটা ফুলার পর এটার সাইজ প্রায় ডাবল হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু আমি একদম সুন্দরভাবে রেডি হয়ে সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরে মিষ্টি বানাচ্ছি। এই শাড়িটা সৌন্দর্য রান্নাঘরে তোমরা বুঝতে পারবে না, চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই। একদম সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি, পাড়টা কি সুন্দর ডিজাইন করা। এটা হচ্ছে একটা মণিপুরি শাড়ি। আর এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি মোনা ফেসবুক পেজ থেকে। তাদের পেজে আরো সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে। এই শাড়িগুলো খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে, পরতেও ইজি। আমার কাছে লাল কালারটা অনেক ভালো লাগছে, সেজন্য আমি লালটাই নিছি তাদের পেজ থেকে। তাদের ফেসবুক পেজটা অর্থাৎ মোনা ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। অনেক শাড়ি কালেকশন আছে তাদের পেজে। যাই হোক, আবারও তোমাদেরকে আমার রান্নাঘরে নিয়ে চলে আসলাম। আমার মিষ্টি বানানো কিন্তু অলমোস্ট ডান। আমি অনেকগুলো মিষ্টি এখানে বানিয়ে ফেলছি, এগুলো ফুলে গেলে অনেক বড় বড় হয়ে যাবে। একটা প্লেটে আমি গোল গোল করে মিষ্টি শেপ করে রেখে দিলাম। আর দেন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ। তোমরা কিন্তু চাইলে সম্পূর্ণটাই গুঁড়া দুধ দিয়ে করতে পারো। আমাদের বাসায় গরুর দুধ ছিল, তাই আমি গরুর দুধটাই ইউজ করলাম। আর দুধটা যাতে একটু ঘন হয় সেজন্য আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর যেহেতু মিষ্টি বানাচ্ছি, চিনি তো মাস্ট দিতেই হবে, তো দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। আর এটার ভিতরে এখন দিয়ে দিচ্ছি বানানো মিষ্টিগুলো। একটা একটা করে আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি সুন্দর করে। দুধের মধ্যে যাওয়ার সাথে সাথে একটু পরে এগুলো ফুলে ফুলে একদম বড় হয়ে যাবে। আমি মিষ্টি শেপ এরকম গোল গোল দিয়েছি, তোমরা চাইলে লম্বাটে টাইপেরও শেপ দিতে পারো, মানে চমচম মিষ্টি যেরকম হয় আর কি, লম্বা লম্বা শেপ হয়। দেখো জাস্ট এখানে মিষ্টিগুলো অলরেডি ফুলতেও শুরু করে দিচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে মিষ্টিগুলো। এই সময় দেখতে খুবই ভাল লাগে, একদম ফুলে উঠে যখন। আর স্মেলও আসে খুবই সুন্দর। দেখো, মনে হচ্ছে না একদম দোকানের কেনা মিষ্টি। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেন এটাকে এখন ঢাকনা দিয়ে রাখতে হবে। আমি রাইস কুকারে ঢাকনা দিয়ে ঢাকলাম, আর যে ফুটা ছিল সেটা আমি টিস্যু দিয়ে অফ করে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে মিষ্টিগুলো সব দুধ টেনে নিবে একদম। মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম। দেখো কি টেস্টি লাগতেছে না দেখতেই। আর কড়াইয়ের মধ্যে আমি আরো একটু দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি, একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে তার মধ্যে দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক। হাত দিয়ে পড়লো না, দেন চামচ দিয়ে দিলাম। দেন এই দুধের মধ্যেও দিয়ে দিলাম চিনি। এটাকে অনবরত অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এরকম ঘন হয়ে আসে। এরকম ঘন একটু ব্রাউন কালার হয়ে আসার পরে আমি মিষ্টিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আমার মিষ্টি বানানো অলমোস্ট ডান। এভাবে মিষ্টি বানিয়ে দেন উপর থেকে আমি দুধটাকে দিয়ে দিলাম। দেখো দেখতেই কি সুন্দর লাগতেছে, তাই না? মনে হচ্ছে না খেতে অনেক মজা হবে? আর আসলেও কিন্তু তাই, এটা খেতে অনেক টেস্টি হয়। সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তোমরাও কিন্তু চাইলে সহজ রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারো, সবাই অনেক পছন্দ করবে। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।